নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। আজকের আরেকটা মজাদার এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। শহুরে ব্যস্ততাকে আবারও পিছনে ফেলে 14 তারিখ বেরিয়ে পড়েছিলাম খিরাইয়ের উদ্দেশ্যে। তো চলুন বেশি বাক্য ব্যয় না করে খিরাইয়ের ডায়েরি লেখাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছি। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা টাইটেল দেখে আই গেস তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। খিরাই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই ফুলের উপত্যকা বা ফুলের গার্ডেন দেখতেই কিন্তু আজকে বেরিয়ে পড়ে। একদমই সময় পাচ্ছিলাম না, যে কারণে সময় বার করে বেরিয়ে পড়েছি তোমাদের ভার্চুয়ালি জায়গাটা দেখাবো। তো হাওড়া এসে যেটা করতে হবে, হাওড়া মিদনাপুর লোকাল যে কোনো ট্রেন যেগুলো আছে সেগুলো ধরে নিলেই কিন্তু ঠিক পাঁশকুড়ার পরেই খিরাই স্টেশন, ওখানে নামিয়ে দেবে। আর আমি আজকে এখান থেকে যেখানে যাচ্ছি হাওড়া পাঁশকুড়া লোকালটা ধরার প্ল্যান করছি, কারণ 8:50 অলরেডি বাজে। 8:50-এ একটা হাওড়া টু মিদনাপুর লোকাল একটা আছে, কিন্তু আই গেস ওটা ধরতে পারবো না, চেষ্টা করছি। ওটা 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 12 থেকে 15-র মধ্যে প্ল্যাটফর্মগুলোই কিন্তু এই ট্রেনগুলো দিয়ে থাকে। আর টিকিট প্রাইস এখান থেকে খিরাইয়ের জন্য 20 টাকা, আপ ডাউন দুটোই কেটে নিয়েছি, তো আমার 40 টাকা পড়েছে। চলো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে। কলকাতা থেকে খিরাই যেতে হলে হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরলেই কিন্তু 2 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এই ক্ষেত্রে আমি হাওড়া পাঁশকুড়া লোকাল ধরেছিলাম, ট্রেন ছিল 9:15। এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 21-এ, আর হাওড়া পাঁশকুড়া ট্রেন দিয়ে এখান থেকে 2 ঘন্টা টাইম লাগে পৌঁছাতে খিরাই এক্স্যাক্টলি। আমরা পাঁশকুড়ায় নেমে পড়তে হবে গেছি, যেহেতু ট্রেনটা পাঁশকুড়া অবধি যাচ্ছে। পাঁশকুড়া থেকে ওখান থেকে একটা টোটো বা গাড়ি সার্ভিস যা পাবো দেখি, সেই করে ওখান থেকে আমরা খিরাইয়ের উদ্দেশ্যে দেখা হবে খিরাইতে গিয়ে। কাঁসাই নদীর তীরে অবস্থিত খিরাই একটি স্বপ্নের গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশন, যেখানে একবার গেলে পরের বার আসার ইচ্ছে হবেই। কয়েক বছর ধরেই ভ্রমণ পিপাসুদের কাছে খিরাই একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এত রকম ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ কখন 2 থেকে 4 ঘন্টা পেরিয়ে যাবে বুঝতে পারবেন না। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। এখন এই মুহূর্তে ফুলেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি কলকাতা থেকে পাঁশকুড়া বা খিরাই যাওয়ার পথে অনেকগুলো স্টেশন পড়ে, তো সবকটা স্টেশন তো ওইভাবে কভার করা সম্ভব নয়। তাই জন্য এখনই ফুলেশ্বরে এসে একটু দাঁড়ালো বলে ট্রেনটা, তাই জন্য জাস্ট একটা এখানে মনে হলো যে ইনফরমেশনটা দিয়ে রাখা উচিত। এরপরে একবারে দেখা হবে কোলাঘাটে গিয়ে। কোলাঘাট, তারপরে তার আগে খুব সম্ভবত দেউলটি আসবে। দেউলটি আপনারা আশা করি সবাই জানেন যে ওটা কিন্তু শরৎচন্দ্রের হোম টাউন, তো এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর এরপরে একবারে দেখা হচ্ছে দেউলটি, কোলাঘাট, দেন একবারে আমরা লাস্ট স্টেশন এই ট্রেনের হচ্ছে পাঁশকুড়া। তো আমরা পাঁশকুড়াতে নামবো, তখন গিয়ে আবার দেখা হবে। চলো। হাওড়া থেকে খিরাই যাওয়ার খরচা মাত্র 20 টাকা জনপ্রতি। এই মুহূর্তে এখন ট্রেন চলে এসেছে দেউলটিতে। দেউলটি থেকে ট্রেন ছেড়েও দিচ্ছে, ইনফ্যাক্ট বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, খুব ম্যাক্স টু ম্যাক্স ওই 15 to 20 সেকেন্ডসের মতন হল্ট করছে। এরপরে কোলাঘাট আসবে, কোলাঘাটে গিয়ে দেখা হবে। দেউলটি আপনারা সবাই জানেন, দেউলটিতে কিন্তু শরৎচন্দ্রের মানে হোম টাউন এটা, তো দ্যাটস এ স্পেশাল থিং অ্যাবাউট দেউলটি। আর দেউলটিতেও কিন্তু ইনফ্যাক্ট একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, খুব সুন্দর, এখানেও আপনারা চাইলে আসতে পারেন। কেন জানি না, প্রতিবারের মতো ট্রেন যখন এরকম নদীর উপর দিয়ে যায়, মনটা খুব ভারাক্রান্ত থাকলেও হঠাৎ করে ভালো হয়ে যায়। এবারেও তার অন্যত্র ঘটেনি। বলুন তো, এর চেয়ে ভালো কি হতে পারে? ঘুরে বেড়ানোর মজাটাই তো এইটা, তাই না? এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে। ফাইনালি আমাদের আজকের ডেস্টিনেশন, মানে আজকের স্টেশন, যেখান থেকে আমরা খিরাইয়ের দিকে যাব। তো এখান থেকে খিরাইয়ের জন্য টোটো সার্ভিসেস আছে, গাড়িও অ্যাভেলেবেল আছে। বাইরে গিয়ে দেখি কী কী এখান থেকে যাতায়াতের ব্যবস্থা আছে, সেগুলো আপডেট করতে থাকবো। আমার প্ল্যান আছে এখান থেকে একটা টোটো নিয়ে খিরাইয়ের দিকে যাওয়ার, তো দেখা যাক কতটা কী করতে পারি। চল। পাঁশকুড়া থেকে খিরাইয়ের দূরত্ব মূলত 5 থেকে 6 কিলোমিটার, এবং সেখান থেকে খিরাই পৌঁছাতে আপনাদের টোটো রিজার্ভ করে যেতে হবে, যার খরচা 200 টাকা। আমি এখানে টোটো সার্ভিস, টোটোদের দাদার সাথে কথা বললাম, ওরা বললো যে এখান থেকে আমরা টোটো রিজার্ভ করেও যেতে পারি, আর
এমনি ভাড়া হিসেবেও যাওয়া যায়, বাট খিরাই যেতে হলে এখান থেকে রিজার্ভ করেই যেতে হয়। রিজার্ভ করে যাওয়ার ভাড়া হচ্ছে এখানে একটা টোটো 200 টাকা যাওয়ার জন্য। তো সেইটা একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখলাম। তো আমি একটা টোটো রিজার্ভ করেই যাচ্ছি। দেখতে দেখতে চলো আমি ডিটেলগুলো শেয়ার করতে থাকবো, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্টসে জানিও কেমন লাগছে। খিরাই থেকে দূরত্ব যত কমতে থাকছিল, মনের মধ্যে আনন্দ আরও বাড়তে থাকছিল। এই ব্রিজটি পেরিয়েই কাঁসাই নদীর উপর থেকে এই ব্রিজটি যায়। এই ব্রিজ থেকে নেমেই বাঁহাতে টোটো আপনাদের নিয়ে যাবে এবং তারপরেই কিছুটা রাস্তা পেরোলেই আমরা পৌঁছে যাব খিরাইতে। খিরাই পৌঁছাতে পৌঁছাতে এরকম সারি সারি অনেক ফুলের বাগান আপনারা দেখতে পাবেন এবং সেই সৌন্দর্যের ব্যাখ্যা করার ক্ষমতা আমার কাছে নেই। আপনাদের যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আগে খিরাই গিয়েছেন তারাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আমি প্রথমবার খিরাই যাচ্ছিলাম এবং সেই আনন্দটা আমি মুখে কোনো শব্দ বলে ব্যাখ্যা করতে পারবো না। আপনারা অনস্ক্রিন দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই ডায়েরি লেখা। ওইখানে টোটো অ্যাকচুয়ালি নামিয়ে দেবে, ওখান থেকে স্টেশন থেকে ডাইরেক্ট টোটো ওখানে নামিয়ে দিলে ওখান থেকে একটু হাঁটা পথ নিচে নেমে আসলেই এখান থেকে মার্কেট প্লেসটা শুরু হচ্ছে। আর আগে ওই দিকে গিয়ে জাস্ট ডান দিকে ঘুরলেই কিন্তু ফুলের গার্ডেনটা। তো এখন ওদিকেই যাচ্ছি। এখানে অনেক খাবার দাবারের দোকান আছে, স্টলস আছে, প্লাস সব থেকে যেটা অ্যাট্রাকশন আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে এই জিনিসগুলো খুব ভালো লেগেছে আমার। লেটস চেক দিস আউট। খিরাই টোটো স্ট্যান্ডে নেবেই আপনারা যদি ডান দিক বরাবর সোজা চলে যান তাহলে পড়বে এই খিরাই মার্কেট এবং গাঁদা ফুলের গার্ডেন, এবং সেখান থেকেই যদি আপনারা বাঁ দিক চলে যান তাহলে চন্দ্রমল্লিকার গার্ডেন, যেখানে যাওয়ার আমি চেষ্টা করেছিলাম কিন্তু রাস্তায় কাজ চলছিল তাই যেতে পারিনি। খিরাই মার্কেটে ঢুকলেই এরকম একটা মেলার মতন পরিবেশ পাবেন, যেখানে খাবার দাবার তো আছেই, কিন্তু সব থেকে অ্যাট্রাকশনটা হলো এই ধরনের এরকম ফুল দিয়ে তৈরি করা হেয়ার ব্যান্ড এবং গার্ল্যান্ডস। দেখতে থাকুন। অবশেষে খিরাইতে চলে এসেছি। পিছনে এই যে জায়গাগুলো দেখছেন, এখানে খাবার দাবারের দোকান আছে, আইসক্রিম স্টোর্স আছে, কোল্ড ড্রিঙ্কস, হ্যান ত্যান অনেক কিছু এখানে আছে। তো খাবার দাবার তো করতেই পারবেন। আর ওখানে ফুলের দোকানগুলোয় যেখানে আপনাকে হেয়ার ব্যান্ড তৈরি করে দেবে, গার্ল্যান্ডস তৈরি করে দেবে, এই ব্যবস্থাগুলো এখানে আছে। অসাধারণ এখন আমি ফিল করছি। ভিতরে গার্ডেনে গিয়ে দেখছি কীরকম লাগে। চল। খিরাই পৌঁছে সব থেকে প্রথমে আমার যেটা মনে হয়েছে যে কলকাতা থেকে এত কাছে, এত নিকটবর্তী জায়গাগুলোয় এত সৌন্দর্য লুকিয়ে আছে, তাহলে কেন আগে কলকাতাকে কভার করব না? যেমন আমি আগের মেঘালয়া সিরিজে বলেছিলাম আমার ভারতবর্ষে এত সৌন্দর্য লুকিয়ে আছে, তাহলে ভারতবর্ষকে কেন আগে কভার করব না? তাই জন্য খিরাই এসে আমি তো আশ্চর্য হয়েছি। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টসে জানাবেন কিন্তু। খিরাইতে এসে যেখানেই আপনাকে টোটো নামাবে সেখানে নেবেই ডান দিকে চলে আসলে, আমি যেভাবে চলে আসলাম সেখানে নামলেই কিন্তু এরকম সারি সারি লাইক মোড়ক ঝুটি আর সারি সারি গাঁদার সব ঝাঁক এখানে আছে। মেনলি গাঁদার গার্ডেনটা এইদিকে, আর এই অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গার্ডেন। তো চন্দ্রমল্লিকার গার্ডেনে যেতে গেলে কিন্তু আমাদেরকে কাঁসাই নদীটা পার করে তারপরে যেতে হবে। একটুখানি রাস্তা আছে ওখানে, তো চেষ্টা করবো ওখানে যাওয়ার। চারিপাশে এত সারি সারি ফুল দেখছি, আমি তো প্রথমবারের জন্য এসেছি এখানে, তো অসাধারণ লাগছে। আর এখানে চারিপাশে অনেক খাবার দাবারের দোকানও আছে, তো লাঞ্চ করাটা কোনো সমস্যার কিছু নেই এখানে। গার্ডেনের পাশে এই যে রাস্তাগুলো করা আছে, এখানে একটু সাবধানে হাঁটতে হবে, এই আর কি। পাতলা হয়ে আছে রাস্তাগুলো। এই হচ্ছে পিছন দিকটা দেখুন, সাধারণ। কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম নিকটবর্তী অনেক এলাকা আছে যেখানে আপনারা একদিনে গিয়েই জায়গাটাকে এক্সপ্লোর করে কিন্তু ফিরে আসতে পারেন। তার মধ্যে অন্যতম হলো এই সুন্দর ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। এই ফুলের উপত্যকার কিভাবে যে ব্যাখ্যা করা যায় শুধুমাত্র শব্দ দিয়ে, এটা আমার জানা নেই। আমি এই ভিডিওতে আরও কয়েকবার হয়তো এই কথাটা বলবো। যদি বোরিং লাগে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই সৌন্দর্য স্কিপ করতে পারবেন কি? এখানে একটা কথা বলে রাখি, একদম গার্ডেনের মাঝখানে যদি আপনারা যেতে চান বা ফুলের যে গার্ডেন আছে সেখানে একদম মাঝখানে গিয়ে ছবি বা ভিডিও যদি করতে চান, তাহলে সেখানে কিন্তু জনপ্রতি এক্সট্রা 20 টাকা দিতে হবে। এখানে দেখুন বাঁধাকপি চাষও হয়েছে, এত সুন্দর লাগছে সত্যি। তরতাজা ফুল একদম চারিপাশে, গাঁদা,
চন্দ্রমল্লিকা, তারপরে মোরগঝুটি, অনেক ফুল আছে যেগুলোর নাম আমি নিজে জানি না, দেখাচ্ছি, আপনারা যদি জানেন তবে কমেন্ট করবেন নিশ্চয়ই। তো অসাধারণ জায়গা, চারিপাশটা দেখুন জাস্ট। কলকাতা থেকে এত কাছে, মানে আমার বাড়ি থেকে এটা মূলত 91-92 কিলোমিটার দূরে একটি জায়গা। তো এই ধরনের জায়গাগুলো একদিন এসে একদিনেই আপনি ফিরে যেতে পারেন। আমার যে প্ল্যানটা আছে আজকেই ফিরে যাব, এবং এরপরে এই জায়গাটা দেখে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কাঁসাই নদীর ওপারে, ওখানে চন্দ্রমল্লিকার গার্ডেন। তো ওই দিকটা একটু মূলত ফাঁকা, সেই জায়গাটা গিয়ে এবার আপনাদের দেখাবো। এখানের কিছু সিনেম্যাটিক শটস আপনারা এবার উপভোগ করুন। সারি সারি এই যে এখানে গার্ডেনগুলো দেখছেন সব কিন্তু বেশিরভাগ এখানে গাঁদার গার্ডেন, সব এখানে বেশিরভাগটাই গাঁদা ফুল। ওদিকটা পুরো সারি সারি এখানে একদম গাঁদা ফুল এখানে হয়ে আছে। প্রচুর ফটো সেশন হচ্ছে চারিপাশে। আমি একটু ভেবেছিলাম এই দিকটা একটু কম ভিড় পাবো, কিন্তু ভিড় আছে মোটামুটি, বাট ওই আর কি। ঠিক আছে, এখন আমি যাব হচ্ছে যেটা চন্দ্রমল্লিকার গার্ডেন আছে, খুব সম্ভবত ওই দিকটায় নদীটা পার করে। তো ওদিকটা গিয়ে দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, শেয়ার করব। খিরাই টোটো স্ট্যান্ড থেকে নেবেই বাদিক বরাবর আপনারা যদি হেঁটে চলে যান, সেইখান থেকে কিন্তু চন্দ্রমল্লিকার গার্ডেন যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে কাঁসাই নদী, আর এই হচ্ছে তার ধার দিয়ে সেই রাস্তাটি যেখান থেকে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম বটে, কিন্তু রাস্তায় কাজ চলছিল আর জায়গাটা মানে ওই এলাকাটা একটু ফাঁকা, যে কারণে আমি যেতে পারিনি। আপনারা এখন এই সিনেম্যাটিক শটসগুলো একটু এনজয় করুন। আচ্ছা বলুন তো, এই সৌন্দর্য থেকে কি চোখ ফিরিয়ে থাকা যায়? থাকা যায় না। তাই আপনাদেরকে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে, আমার ডায়েরি লেখা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, যাতে আমি এরকম নানান 17 জায়গা ঘুরে বেড়াতে পারি আর আপনাদের সাথে ভার্চুয়ালি সেটা ভাগ করে নিতে পারি। বন্ধুরা, আমি এই ফুলের উপত্যকা চোখ ভরে দেখছিলাম আর আশ্চর্য হচ্ছিলাম যে আমার থেকে এত কাছে এত একটা সুন্দর জায়গা আছে, সত্যি বলার ভাষা নেই। বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম ওইদিকে মানে কাঁসাই নদীর ওপারে যে চন্দ্রমল্লিকার যে গার্ডেনটি আছে ওখানে যাওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি ওদিকটা গিয়ে দেখলাম রাস্তায় কিছু কাজ চলছে, যে কারণে আমি ওই পারটায় যেতে পারিনি। তো এনিওয়ে, আপনারা এলে কিন্তু ওদিকটাও অবশ্যই এক্সপ্লোর করুন। আর দেখতেই পাচ্ছেন চারিপাশটা কি বৃহৎ, কি বড় একটা গার্ডেন। তো এটাকে কিন্তু আমার মনে হয় না একদিনে সেরকম চট করে ঘুরে যাওয়া যায়, আবার ঘুরে যাওয়াও যায় যদি হাতে কম সময় থাকে। যেমন আমি টোটালি কাজের ব্যস্ততার মাঝখানে এখানে এসেছি, আর এসে পড়েছি যখন, আমি তো ভার্চুয়ালি আপনাদের সাথে শেয়ার করবই। তো এই ছিল খিরাইয়ের গল্প, খিরাইয়ের ডায়েরি লেখা। আবার দেখা হয়ে যাবে একটা নতুন জায়গায়, খুব শিগগিরই একটা নতুন সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, সাইনিং অফ। দেখা হয়ে যাবে আর একটা নতুন গল্প নিয়ে।